বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিকামী ছাত্র জনতা দল নয়, বরং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব উন্নয়ন সংসদ এর উদ্যোগে গঠিত হচ্ছে নতুন এক রাজনৈতিক দল। সুশিক্ষা এবং কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি বিনির্মাণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষতা ও বিচক্ষণতার সাথে প্রকৃত শিক্ষা প্রদান করে বিশ্বায়নে টিকে থাকার মতো যোগ্যতাসম্পন্ন নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সুসংগত পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবে প্রকৃত জাতিসত্তা তৈরিতে ব্যাহত হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। জাতিকে পরিত্রাণের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বিশ্বায়নে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এ কারণেই দেশের অভ্যন্তরীণ জাতিগত ভেদাভেদ ভুলে 52 এর ভাষা আন্দোলন, 56 এর শাসনতন্ত্র আন্দোলন, 62 এর শিক্ষা আন্দোলন, 66 এর 6 দফা, 69 এর গণ অভ্যুত্থান, 71 এর মুক্তিযুদ্ধ এবং 24 গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আর এই অর্থনৈতিক মুক্তির জন্যই বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সাথে আমাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে। কারণ আপনি আমি সকলেই মিলেই বাংলাদেশ। সকলের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশকে ভালোবেসে নিজেদের সম্মান ও আত্মমর্যাদা রক্ষা করে সঠিক উপায়ে বিচক্ষণতার সাথে কাজ করে দেশের অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব। আর এই কারণেই বাংলাদেশে আমাদের কেউ প্রতিদ্বন্দ্বী নয়, বরং আমরা প্রত্যেকেরই সহযোগী। দুর্নীতি হলো জাতির উন্নয়নের অন্তরায়, অর্থাৎ দুর্নীতি প্রত্যেক জাতির উন্নতিকে ব্যাহত করে। তাই দুর্নীতি থেকে জাতিকে মুক্ত করতে হলে দেশের কোনো নাগরিককে দোষারোপ করে চলবে না। দুর্নীতি নামক বৃক্ষটি সমূলে উৎখাত করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতিকে চিরতরে মুছে দেওয়া সম্ভব। কারণ দুর্নীতি নামক বৃক্ষটি দেশের অভ্যন্তর থেকে বিলুপ্ত হলে দেশের কোনো নাগরিক দুর্নীতি করতে চাইলেও সে কারণে পারবে না, পরিবেশ, সময় ও সুযোগের অভাবে। তাই প্রথমে আমাদেরকে দুর্নীতি নামক বৃক্ষটি সমূলে উৎখাত করে ফেলতে হবে। এই কাজটি বাস্তবায়ন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরও আমরা পারব, কারণ আমরা জানি কিভাবে দুর্নীতি নামক বৃক্ষটি সমূলে উৎখাত করতে হয়। দেশ পরিচালনায় সাধারণত 3টি শাখা থাকে: আইন, প্রশাসন ও বিচার বিভাগ। রাষ্ট্র এই 3টি শাখা জনগণের হাতে রেখে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করা হবে। স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পরিপূর্ণভাবে জনগণের হাতে রেখে এমনভাবে পরিচালনা করব যাতে মানুষের সকল অধিকার বজায় থাকে এবং কোনো উপায়ে জনগণের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। কারণ জনগণই হলো রাষ্ট্রের প্রকৃত মালিক। কিন্তু এই 3টি শাখা সঠিকভাবে এবং পরিকল্পিত উপায়ে পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের জনগণ রাষ্ট্রের সুফলগুলো ভোগ করতে পারছে না। আর এ কারণেই রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই সঠিক ও সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের 3টি শাখা পরিচালনা করে দেশের অভ্যন্তরীণ সকল ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করে আমরা জনগণের হাতে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা অর্পণ করতে চাচ্ছি, যাতে করে দেশের প্রতিটি নাগরিক রাষ্ট্রীয় প্রত্যক্ষ সুবিধা গ্রহণ করতে পারে। আর এই সকল কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন জনগণের জন্য জনগণের দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান। এ কারণে আমরা বিশ্বশান্তি, জনগণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য রাজনৈতিক দল গঠনের একমত হয়েছি। আমরা দলটিকে এমনভাবে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই দলটি জাতির বিবেক ও পাহারাদার হয়ে জনগণের দেশ ও জনগণের হাতে রেখে সকল আইন ও প্রশাসন ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করবে এবং অন্যদের সহযোগিতা করবে, যাতে দেশ সর্বদা জনগণের হাতে থাকে ও সুষ্ঠুভাবে শাসিত হয়। এই দলটি হবে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার ধারক ও বাহক।
মূলনীতি। বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণ, অর্থাৎ এমন একটি দেশ গড়ে তোলা হবে যেখানে প্রতিটি মানুষ সমানভাবে জীবনযাপন করতে পারবে। থাকবে না কোনো বৈষম্য, কোনো আহাজারি, থাকবে না কোনো জুলুম, অত্যাচার ও নিপীড়ন। থাকবে শুধু শান্তি, শৃঙ্খলা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা। উল্লেখ, দলের প্রত্যেক সদস্যকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা হবে। তবে কোনো ব্যক্তি দুবার এর বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে, স্বাধীন হতে স্বাধীন হও। বি ইন্ডিপেন্ডেন্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট। জয় বাংলা।